হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল রবিবার, সকালে চাটা খেয়ে নিয়ে চলে আসলাম শাক বাছতে। আর শাক বাছা হয়ে গেলে ওদিকে রান্নাঘরে গিয়ে দেখি মা শাকটা ধুবে আর মার ভাত ডাল হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছে। যেহেতু আমরা সকালবেলা এই বাড়িতে ভাতটাই বেশি খাই, ওই জন্য ভাত ডাল দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি সজনে ডাঁটা কেটে দিচ্ছিলাম। আর বাবা আজকে সব সবজি এনেছে, কারণ বাবা 2 থেকে 3 দিন থাকবে না। যেহেতু আমার ঠাকুমা দাদু নেই, বাবা যাবে গয়ায় তাদেরই পিন্ডি দিতে। তারপরে দেখো এখানে আমার একটা ক্লায়েন্ট চলে আসলো, ছোট্ট ক্লায়েন্ট। ওর হেয়ার কাটিং করে দিচ্ছিলাম। তারপরে ওর হেয়ার কাটিং হওয়ার পরে আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করছিলাম, গল্প করে চলে গেলাম সোজা স্নানে। স্নান সেরে চলে এলাম ছাদে জামাকাপড়গুলো মেলতে। আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর। একটা গরম ছিল কিন্তু রোদ ছিল না সেরকমভাবে আর কি। আর আজ আমি করেছিলাম শ্যাম্পু চুলে, ওই জন্য চুলটাও এখানে ভালো মতন মুছে নিলাম। তারপরে দেখো এই প্লাম গাছটাতে কি সুন্দর নতুন পাতা এসেছে। আর এই স্নেক প্ল্যান্টটাতেও দারুণ সুন্দর অনেক চারা হয়েছে। এই গাছটা আগে আমি ভেতরেই রাখতাম, এখন ছাদে উঠিয়ে দিয়েছি। আর আমাদের দেখো ছাদে এখন না অত বেশি গাছ নেই, আগে অনেক গাছ ছিল। আগে মা এগুলো লাগালে কিন্তু প্রচুর যত্নও করতে লাগে। মা এখন আর একা একা পারে না আমার বিয়ের পর থেকে। তারপরে আস্তে আস্তে অনেক গাছ কমে গেছে। আগে কত রকমের আমাদের বাড়িতে জবা গাছ ছিল ছাদের উপরে। তারপরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এলাম। তারপরে আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, সিঁদুর টিঁদুর পরে নিয়ে দেখি মা ওদিকে রান্না করছে। মা রান্না এখনও হয়নি, সব রান্না হয়ে গিয়েছে। আর মাটনটা এদিকে মা কষাচ্ছে। প্রায় দুপুর হয়েই গেছে, আমাদের সবার খিদে পেয়ে গেছে। তারপরে বসে পড়লাম খেতে। আর আজকের মেনুতে ছিল লাল শাক, সজনে ডাঁটার তরকারি, ডাল, চাটনি আর মাটন। এখানে আমি দাদা বসেনি, আমি, বৌদি, বাবা আর দাদার জন্য বৌদি বসেছিল। তারপরে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু বলেছিলাম তোমাদের বাবা গয়ায় যাবে, তো বাবারা গাড়ি নিয়ে যাবে, যেহেতু বাবারা সন্ধ্যা 6টার দিকেও যাবে। তো বাবা আমাকে বললো আমাকে রুটি করে দে, তাই জন্য আটা মাখতে বসে পড়েছিলাম। আর আলুর তরকারি নিয়ে যাবে বাবা বলেছিল। তো এখানে আমি আলুর তরকারিটা আর কি তারপরে করে নিলাম। আর মা হচ্ছে কালকে রাতে বানিয়েছিল চষির পায়েস, সেটা ছিল। বাবা বলেছিল আমাকে চষির পায়েস দিয়ে দিবি। এখানে আমার রুটি হয়ে গেছে আর এই দেখো চষির পায়েস। তারপরে বাবাকে টিফিনটা প্যাক করে দিলাম। বাবা এখানে রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। বাবা বসেছিল, ফোন করলো, বললো চলে আসো। তারপর বাবা বেরিয়ে গেল। আর আজকের মতন চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি কোনো গল্পে। চলো আজ তবে আসি।